রাখবো এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। অভিকে দের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, 9 সদস্যের তদন্ত কমিটি গড়ল বর্ধমান মেডিকেল কলেজ। জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন হলো। 3 সপ্তাহের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। সহকর্মী মনতোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনতোষ, त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। দেখো যেটা মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা যেটা প্রথম থেকে অভিযোগ জানিয়ে আসছিলেন যে সেট কালচার বর্ধমান মেডিকেল কলেজে সেট কালচার এবং সেট কালচারে মূলত কারণটা হচ্ছে অভিজ্ঞ এবং অভিজ্ঞ যেটা জানিয়েছিলেন যে তিনি আরজিকর কারণে তিনি যখন আরজিকরের ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং সেটা যারা ওখানে ছাত্রছাত্রী যখন বর্ধমান মেডিকেল কলেজে তাদের সাথে জানিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে ওখানে কোনো ধর্ষণ হয়নি, আত্মহত্যা করা হয়েছে এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন ওই ছাত্রছাত্রীদের। পাশাপাশি বিভিন্ন সময় তারা ছাত্রছাত্রীদের থ্রেট করা হতো, তাদেরকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হতো। এই সমস্ত একাধিক বিষয়ে কিন্তু অভিযোগ জানানো হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এবং তার ভিত্তিতে কিন্তু 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো অভিযোগের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ মনতোষ। ঘৃণ্য অপরাধে 1 বছরেই ফাঁসির সাজা, মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। গত বছরের 21শে অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে সেই রাতেই মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। देखिए 13 महीने से मैंने जाटा बांध के रखा था, अब जाके नारिया करूंगी तब मेरा लड़की का सारा दोगा, तब होगा मेरा लड़की नहीं मिलेगा तभी लड़का। हर कोई सिर्फ रेप करने से भी हमारा समाज में रहने लायक नहीं, उसको फांसी का होना चाहिए, फांसी होना चाहिए। ये तिलोत्तमा केस में भी जस्टिस मिलेगा क्या? आपको क्या लगता है? क्यों नहीं मिलेगा? उनको तो और विध्वंसा करे और ज्यादा। एक डॉक्टर हाँ एक डॉक्टर का ऐसा कर सकते हैं तो और कौन सुरक्षा है এখানে? আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। 2টো সেকশনে ওর ডেথ সেন্টেন্স হলো। একটা হলো সেকশন রেয়ার কেস বলে মনে করেছেন এবং ওকে ডেথ সেন্টেন্স দিলেন, মৃত্যু সাজা 2টো সেকশনে। হ্যাঁ বিরাজবাবু, তার মানে পুলিশ চাইলে এবং সদিচ্ছা থাকলে এই বর্তমান আইনেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় এবং শুধু পুলিশের দিয়ে হয় না, পুলিশ তো ইনভেস্টিগেশন করে। আপনারা একটা জায়গাকে পুরো অন্ধকারে ভরে রাখেন, সেটা হচ্ছে প্রসিকিউশনেরও বিরাট রোল আছে। প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিকমতো কন্ডাক্ট করে, এভিডেন্সকে যদি সে ঠিকমতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে, এই আইনেই সম্ভব। কারণ মামলা ডিলে হয় কোর্টে এসে, পুলিশ করে না। পুলিশের স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিতে হয়। আরজিকরে চিকিৎসককে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে রং তুলির মাধ্যমে প্রতিবাদ। সিপিএম এর ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে কেউ জাস্টিস লিগের ছবি আঁকছেন, আবার কেউ মেয়েদের ওপর হওয়া অত্যাচারকে তুলে ধরছেন নাটকের মাধ্যমে। কেউ রং তুলিতে, কেউ স্কেচের মাধ্যমে প্রতিবাদের ভাষা আঁকলেন।